নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, চিকেন পকোড়া। আমরা বিভিন্নভাবে চিকেন পকোড়া বানিয়ে থাকি। আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে। তো দেখো, এখানে কিছুগুলো চিলি পিস করিয়ে এনেছিলাম। এটা কিন্তু বোনলেস নয়, উইথ বোন আছে। এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম নুন, গোলমরিচ, কিছুটা হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও বেশ ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নেব, যাতে সমস্ত রকম মশলা মাংসটার সাথে বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপর দেখো, এর মধ্যে আমি দিয়েছিলাম 2 চামচ চিলি সস দিয়ে এটাকেও বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে নেবার পর এর মধ্যে দেব একটা ডিমটা দিলাম। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কোটিং করা। তো কোটিংটা বাইন্ডিংটা যেটা হবে সেটা হবে আমার কর্নফ্লাওয়ার দিয়ে। আমি কিন্তু এখানে বেসন ইউজ করিনি। তো ডিম দিয়েছি, ডিমটা দিয়ে নিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নিয়ে তার সাথে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকেও বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখো, এটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর এদিকে কড়াই কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি। তারপর ওই যে চিকেনের পিসগুলো সব একটা একটা আলাদা আলাদা করে করে তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পরিবারের পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। আমিও তোমাদের পাশে আছি। দেখো, চিকেন পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করেছি, ভেজে তুলে নিলাম। নিয়ে এখানে চিলি সস, টমেটো সস এবং পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করো। বাড়ির সবার মন ভরে যাবে, পেটও ভরে যাবে। সাথে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।